বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে। ভিডিওটা করছি এই কারণে, আপনারা যারা পায়রা পোষেন তারা জানেন যে পায়রাকে কেমন খাবার দিতে হয় বা কি খাবার দেবেন সেটা একটা কনফিউশনের মধ্যে থাকেন। প্লাস যারা জানে তারা জানে। তো আমি পায়রাদেরকে কি খাবার দিই, খাবারের সাথে কি কি গমের সাথে মেন পায়রাকে খাবার দিতে হয় গমের সাথে কি কি মিক্সড করে পায়রার ভিটামিনের জন্য বা পায়রার ভালো গ্রোথের জন্য কি কি খাবার দিই সেটা নিয়েই ভিডিওটা করছি। তো চলুন দেখতে থাকুন, ভিডিও স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন যারা মেম্বার আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমার যে পায়রাকে খাবারগুলো দিই আমি এইখানে দেখুন, সবগুলোকে রোদে ভালো করে শুকাতে দিয়েছিলাম। এখন যেহেতু বিকেল হয়ে গেছে তাই পায়রা লফটে এসেছি খাবার দেওয়ার জন্য। খাবার দিতে এসেই ভিডিওটা বানাচ্ছি। এখন বাজে প্রায় 4টা, আর 4টা বাজা মানেই আমার পায়রা লফটে আমি খাবার দিতে আসি। তো খাবার দেওয়ার আগে ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে পায়রা কি কেমন খাওয়াবেন, কি খাওয়াবেন। আমি যে পায়রাদেরকে খাবারটা খাওয়াই এটা একটা মিক্সচার খাবার। দেখুন এইখানে সব খাবার একসঙ্গে মিক্স করা আছে। এর মধ্যে আছে যেমন দেখুন ডাল আছে, মুসুর ডাল, আপনার কুসুম দানা, গম আছে, গোটা ছোলা আছে, দেখুন এখানে গোটা ছোলা আছে, আর আপনার বাজরা আছে, মাইলো আছে, আটকি আছে। সব ধরনের খাবার মিক্সড করে আমি পায়রা থেকে খাওয়াই। এই যেমন কাটিং ভুট্টা আছে। আর আপনারা যারা পায়রা পোষেন অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে খাবার কিনে আনার সময় অবশ্যই খাবারগুলোকে ভালো করে জলে ধুয়ে রোদে শুকনা করে খাওয়াবেন। কেননা বাজার থেকে আমরা যে খাবারটা কিনি ওই খাবারের মধ্যে অনেক নোংরা থাকে, অনেক ধুলো বালি এগুলো থাকে। বা আপনি কোথা থেকে খাবার কিনে আনছেন, অনেক সময় কি হয় চাষ করার সময় যেমন এই গম বাজরা মাইলো চাষ করার সময় চাষিরা ধান জমিতে অনেক ধরনের যাতে পোকা না লাগে তার জন্য অনেক ধরনের কীটনাশক প্রয়োগ করে। তো ডাইরেক্ট বাজার থেকে খাবার কিনে এনে খাওয়াবেন না আপনার পশু পাখিকে। আপনার যারা পায়রা আছে, ভালোবাসার যে জিনিসগুলো আছে ওদেরকে একদমই খাওয়াবেন না। চেষ্টা করবেন বাজার থেকে খাবার কিনে আনার সময় সঙ্গে সঙ্গে ভালো করে জলে ধুইয়ে রোদে শুকনা করে তারপরে খাবার দেবেন পায়রাদেরকে। আমি যেরকম করি, বাজার থেকে কিনে এনে ভালো করে রোদে শুকনা করে তারপরে আমার সব পায়রাদেরকে খাবার দিই। চেষ্টা করবেন পোকা লাগা কোনো জিনিস খাওয়াবেন না পায়রাদেরকে। যেমন বিশেষ করে অনেক সময় আমরা গম না পাওয়ার ক্ষেত্রে কী করি, পায়রাদেরকে পোকা লাগানো গম বা বাজার থেকে কিনে এনে আমরা খাওয়াই। চেষ্টা করবেন পোকা লাগানো গমটা খাওয়াবেন না। সব সময় চেষ্টা করবেন পায়রাদেরকে ভালো ফ্রেশ গমটা খাওয়ানোর। পোকা লাগানো গম খাওয়ালে পায়রারা অসুস্থ হয়, অসুস্থ হয়ে পাতলা পায়খানা করে। পাতলা পায়খানা করতে করতে ওদের ঘাড়ের সমস্যা, ঘাড় টাল, যেটাকে বলে আমরা টাল রোগটা আসে। সাধারণত টাল রোগটা কোনো ভাইরাস রোগ নয়, ওরা অ্যাকচুয়ালি পায়রাদেরকে আমি যেটা করেছি, আনুমানিক যেটা আন্দাজে করেছি সেটা হচ্ছে পায়রাদেরকে আপনারা যখন গম খাওয়াবেন, এই যে বাজার থেকে আমি যে গমটা কিনে আনি, আমার একবার হয়েছিল, একবার ওই পোকা লাগানো গম খাওয়ানোর জন্য বাড়িতে পাখিরা প্রায় পাতলা পায়খানা, জলের মতো পায়খানা করতে করতে পাখিদের ঘাটটাল রোগটা এসে গেছিলো। তাই পোকা লাগানো গমটা খাওয়াবেন না। চেষ্টা করবেন সবসময় পোকা লাগানো গমটা এড়িয়ে যেতে খাওয়ানোর। আর যদি বাই চান্স পোকা লাগানো গম যদি আনেন, সেটাকে ভালো করে একবার জলে ধুইয়ে রোদে শুকিয়ে একবার কড়াতে ভালো করে একটু হালকা গরম করে নেবেন, যাতে পোকাগুলো থাকলে ওরা যেন মারা যায়। তো এই দেখুন আমার পায়রার এখন ব্রিডিং লফটে এই যে আমার দেখছেন এখানে যে হুমারার একটা রেজিস্টার ছিল, তো তার একটা ব্ল্যাক লক্ষা, যেটা আমার ব্ল্যাক ফ্যান্টেল যে আছে, ব্ল্যাক ফ্যান্টেলের বেবি একে ডিম দিয়েছিলাম। এই দুটো বেবি খুব সুন্দর হেলদি হয়েছে, একদম বেবিগুলো খুব হেলদি। এখানে দেখুন একদম খুব ভালো সাইজের। আর এইখানে যে আমার ম্যাড্রাসটা এক জোড়া থাকে, এর কাছে 3টে গিরিবাজে বাচ্চা, ওর একটা ম্যাড্রাসের একটা বাচ্চা দিয়ে আছে, আর আর গিরিবাজে 2টো বাচ্চা দিয়েছে। 3টে বাচ্চাকে খুব সুন্দরভাবে খাওয়িয়ে মানুষ করছে। এই ম্যাড্রাসটা খুব ভালো ফস্টারিংয়ের কাজে লাগে আমার। এই গিরিবাজ পায়রাগুলো রেখেছি বাড়িতে ওড়ানোর জন্য। বাড়ির ছাদের উপরে ভালো করে সব কাঁচাগুলো ভেঙে দিয়েছি, ভালো করে ছাদটা ঘেরে তারপর করবো। আর এখানে দেখছেন এখানে একজোড়া লাল জিরিয়া গিরিবাজ যেটা আছে, একটা ম্যাড্রাস আছে, 2টো মুখী আছে, একটা আমার হ্যান্ডে মুখী আর একটা আছে এখানে ফিমেল, সিঙ্গেল একটা ফিমেল আছে। তো আমি চলুন আমার পেন লফটে যাই, পায়রার যে মেল লফটটা। তো বন্ধুরা আমার পায়রার মেল লফটে চলে এসেছি এখন। তো এখনও কোনো পায়রাদেরকে খাবার দেওয়া হয়নি, এইবার সবেমাত্র এসছি, এই 4টে বেজেছে।
এবার সব পায়রাদেরকে খাবার দেবো। এখানে দেখুন সব পায়রাগুলো ব্রিডিং আপডেট খুব ভালো। একদিন পায়রার ব্রিডিং আপডেট নিয়ে একদিন ভিডিও বানাবো। আর এইখানে দেখুন, এখানে যে পায়রাগুলো সেলের জন্য কালকে ভিডিও করেছিলাম, সেল পোস্ট করেছিলাম, এর মধ্যে কিছু পায়রা সেল হয়েছে। সেই পায়রাগুলো আমি পাঠাবো, ডেলিভারি করবো, বা দাদারা যারা নিতে আসবে অবশ্যই একদিন ভিডিও করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এখানে সব ব্রিডিং আপডেট খুব ভালো আছে আমার পায়রার। একদিন পায়রার ব্রিডিং আপডেট নিয়ে ভিডিও বানাবো। আজকে ভিডিওটা করছি এই কারণে, করার উদ্দেশ্য হলো কি, আমার ওই পায়রার যে আপনারা যে পায়রাকে খাবার দেন সেইটা নিয়েই অনেক সময় আপনারা বাজার থেকে কিনে নিয়ে ডাইরেক্ট পায়রার খাবার দিয়ে দেন, খাবার ধোয়াধুয়ি করেন না। তার জন্যই আজকে যেহেতু খাবারটা আমি ধুয়েছিলাম সকালে, রোদে শুকাতে দিয়েছিলাম, তাই ছাদে এসে সেটা নিয়ে একটা ভিডিও করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন যারা মেম্বার আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।